আজ আমরা মুসলিম। এই নামটি ছিল গর্ব, ছিল আত্মসম্মান। কিন্তু আজ এই জাতি বিভক্তি, এই জাতি দুর্বল। এক সময় এই জাতি ছিল বিশ্ব নেতা, আর আজ আমরা পথহারা ভিখারির মতো নিজেরাই নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, তোমরা সবাই মিলে আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে ধরো, আর কখনোই বিভক্তি হও না। সূরা আলে ইমরান আয়াত 103। কিন্তু আজ আমরা বিভক্তি, দল মত, মাযহাব, রাজনীতির নামে ভাইয়ের বিরুদ্ধে ভাই, আর শত্রুরা তারা ঐক্যবদ্ধ থেকে আমাদের উপর শাসন করছে। নিশ্চয়ই মুসলিমগণ পরস্পরের ভাই। সূরা হুজরাত আয়াত 10। তবে কেন এই ভ্রাতৃত্বের আজ ইতিহাস হয়ে গিয়েছে? তবু ইতিহাস সাক্ষ্য দেয়, যখন মুসলিমরা এক হয় তখন বিশ্বকে শাসন করে। বাদশাহ সালাউদ্দিন আইয়ুবী এক শিশু, যার হৃদয় ছিল দ্বীনের জন্য ত্যাগের আগুন, আর বড় হয়ে সে হয়েছিল ইসলামের রক্ষা কবচ। জেরুজালেম জয় করেও সে রক্ত ঝরায়নি, বরং প্রতিষ্ঠা করেছিল ইনসাফ। তারই মতো আরেক নেতার কথা স্মরণ করি, সুলাইমান আলাইহিস সালাম, যার শাসন ছিল জিন, পশু পাখি, এমনকি বাতাসের উপর। কেন? কারণ তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহ বলেছেন, হে আমার রব, তো আমাকে ক্ষমা করো, আর আমাকে এমন রাজত্ব দাও যা আর কাউকে দেয়া হবে না। সূরা সাদ আয়াত নম্বর 35। ভাই ও বোনেরা, এই নেতৃত্ব আবার ফিরে আসবে, শর্ত একটাই, আমরা যে এক হই, আমরা যেন কোরআনের দড়ি ধরি, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ফিরে আসি। তাহলে ইনশাআল্লাহ ফিরে আসবে সালাউদ্দিনের মতো সন্তান, ফিরে আসবে সুলাইমানের মতো ইনসাফ, আর কোরআনের আলোয় আলোকিত হবে গোটা দুনিয়া। আসো একই হই, কোরআনের ছায়ায় ফিরে আসি। এই উন্মাহ আবার জেগে উঠুক বিশ্বকে আল্লাহর পথে ডাক দেওয়া জন্য। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হবই। আমরা সবাই বলি ইনশাআল্লাহ।